guys, Assalamualaikum. Welcome back to my video. Today I am doing a video after a long time because পড়ালেখার চাপের কারণে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। এই কারণে 3-4 মাস কোনো ভিডিও করা হয়নি, বাট নাও আমি কন্টিনিউ ভিডিও ছাড়া ট্রাই করব। তো আমরা পরীক্ষা শেষে ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়। তো ফাইনালি আমরা ডিসাইড করছি যে ইয়েস, আমরা সিলেটেই যাব ঘুরতে। তো আজকের এই ভিডিওটাতে আমরা সিলেটে ঢাকা থেকে কিভাবে যাই আর সিলেটের কোন কোন জায়গা ঘুরি সেইগুলাই থাকবে আজকের এই ভিডিওটাতে। সো বেশি দেরি না করে আমাদের ভিডিওটা স্টার্ট করি। লেটস গো গাইস। এখন হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 12টা 5। রওনা দিয়ে চলো। তো আমরা সিলেটে যাওয়ার জন্য শ্যামলী পরিবহনের নন এসি বাসের টিকিট কেটেছিলাম এবং বাসটি আসার সময় ছিল হচ্ছে 12টা 15, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে বাস আসতে 1টা বাজে। তারপরে হচ্ছে আমরা বাসে উঠে যাই 1টার সময়। আর ভাই আগে বলে দিই, সিলেটের রাস্তা অনেক ভাঙ্গাচুরা আর হচ্ছে কি বলে জ্যামের কারণে আমাদের সিলেটে পৌঁছাতে সকাল 9টা বাজে যায়। যেহেতু 9টা বেজে গিয়েছিল, এর জন্য হচ্ছে আমরা হোটেলে না যেয়ে ডাইরেক্ট আমরা একটা সিএনজি ঠিক করে আমাদের সিলেটের প্রথম দিন যেখানে আমরা ঘুরতে যাব সেখানে চলে যাই। কারণ যেহেতু দেরি হয়ে গেছে অ্যান্ড দেরি হওয়ার কারণে আমরা হোটেলেও যেতে পারিনি, প্লাস ব্রেকফাস্টও করতে পারিনি হোটেল থেকে। তাই বাবা সিলেটে শহরে যেয়ে ফার্স্টে আগে আমাদের জন্য নাস্তা কিনে খাবার চলে এসেছি, আমরা এখন খাবো। চা পাতা দেখতে পারতেছেন, চা পাতা। ওয়াও কি সুন্দর। ইয়ে করে আমার চা খাই, এই যে চা, এগুলো ইয়ে করে আমার চা খাই। এখানে ভালো আছে গাইস, এখানে পাহাড়, এখানে সবুজ, এখানে দেখতে পারেন, এখানে তো গাইস আমরা এখন যাব সাদা পাথরে যাব। কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, অনেক সুন্দর প্রকৃতি, ভালো। তো এখন আমরা যাই, চলো যাই। তো আমরা এখন আবার সিএনজিতে উঠে যাব, কারণ এখন আমরা সাদা পাথর যাব। এখান থেকে সাদা পাথরে যাইতে প্রায় 1 ঘন্টা লাগবে বলছে। তো এখানে যে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়টা। দেখো কি সুন্দর, সিলেটের এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়টা। জিনিসটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল। তো তারপরে এখানে এসে এই ট্রলার নেওয়ার জন্য হচ্ছে টিকিট কাটা লাগে। 8 জনের হচ্ছে 800 টাকা। আর ওদের একটা সিস্টেম হচ্ছে যে একটা ট্রলারে 8 জনেরই বসতে হবে, 8 জনের বেশিও বসতে পারবে না, আবার 8 জনের কমও বসতে পারবে না। তো তারপরে আমরা ট্রলারে উঠে যাই, ট্রলারে উঠে আমরা ও পাশে চলে যাই। আর ভাই এত সুন্দর নীল কালার পানি আমার লাইফে দেখিনি, অনেক সুন্দর। এমনটা না যে ট্রলারে করে এই পারে আসার পর আর হাঁটা লাগবে না, এই পারে আসার পরেও অনেকখানি হাঁটা লাগে সাদা পাথর দেখার জন্য। তো গাইস বলতে আর দেখতে আমরা চলে আসলাম সাদা পাথরে। তো সাদা পাথর এখানে এই পানিটা যে এত ঠান্ডা যে বলার মতো না। আমি এখানে একটা পাথরে বসে কিছুক্ষণ পা ভিজায় রাখছিলাম, আমার পা পুরো বরফ হয়ে গেছে। আর এই পানি অনেক পরিষ্কার। তো সাদা পাথর দেখা শেষে ছবি তুলে দেন, তারপর আমরা আবার এপার থেকে ট্রলারে করে ওপারে এসে দেন আমরা সিএনজিতে উঠে হযরত শাহজালাল মাজার শরীফ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা চলে আসছি মাজারে। আসলে আমরা হচ্ছে মাজারের পিছনে গেট দিয়ে ঢুকছি, কারণ হচ্ছে সামনের গেট দিয়ে ঢুকতে গেলে অনেক জ্যাম ওইখানে, যার কারণে হচ্ছে আমরা পিছনের গেট দিয়ে ঢুকছি। তো ঢুকতে আমরা ফার্স্টে দেখি কবুতর, অনেক কবুতর মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরা মাছ দেখি, আর যে কুমিরটা ছিল সেই কুমিরটা হচ্ছে মারা গেছে অনেকদিন আগে। আর মাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়ই ছিল। তারপর হচ্ছে আমরা এই ভেতর দিকে ঢুকার পরে দেখি এখানে আরো অনেক কবুতর, আর একটা সাইডে হচ্ছে কবুতরদের খাবার দিয়ে রাখছে আর ওইখানে পানিও দিয়ে রাখছে। কবুতররা ওইখানে এসে পানি খায়, খাবার খায়, আবার উড়াউড়ি করে। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা শাহজালালের
কবরটা দেখতে পারিনি, মানে আহনাফ আর বাবা দেখছে কিন্তু আমি আর আম্মু দেখতে পারিনি। তো আমরা ডাইরেক্ট ওইখান থেকে চলে আসি পাঞ্চি ইনে, মানে আমরা হচ্ছে এই হোটেলে থাকবো। তো আমরা এন্ট্রি করি এন্ড অনেক সুন্দর ছিল আসলে এই হোটেলটা। তো পাঞ্চি ইনের এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ঢুকার গেট, মেইন গেট। তারপরে হচ্ছে একটা কাভার্ড, দেখি কি আছে ভিতরে। একটা জায়নামাজ আছে, ওই হ্যাঙ্গার আছে। এই যে হচ্ছে একটা রুমে দুইটা খাট, এই একটা আর একটা, একটা আম্মু আর বাবা থাকবে আর একটা আমি আর আহনাফ। তারপরে এখানে কি আছে, এখানে এমনি একটা জায়গা, এখানে একটা জানলা আছে, একটা টিভিও আছে এখানে, এখানে বসার জায়গা আছে। তারপরে এটাও জানলা একটা, এসি। ওয়াও, একটা মিরর সাথে একটা বসার টুল, আর এটা হচ্ছে টয়লেট। সুন্দর, বেশি ভালো লাগছে এই জায়গাটুক, আলাদা করে ওয়ালপেপার দেওয়া। তো ওভারঅল সব কিছুই ঠিক আছে, প্রাইস অনুযায়ী জিনিসটা খুবই ভালো। তোমরাও চাইলে চলে আসতে পারো সিলেটে পাঞ্চি ইনে। ওকে, সো এখন আমি চেঞ্জ করে নিই, সেই কালকে থেকে আমি এই ড্রেসে আসছি। তো আমি চেঞ্জ করে দেন আবার দেখা করবো খাওয়ার টাইমে। বাই বাই। তো গাইস এখন আমরা খেতে যাচ্ছি, বাইরে অনেক ঠান্ডা গাইস। তো আমরা ডিনার করতে যাচ্ছি পাঞ্চি ইনেরই রেস্টুরেন্টটাতে, মানে পাঞ্চি ইন এই হোটেলটার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমাদের রুমের সাথে এই সেট মেনুটা ছিল, তো আমরা ওই সেট মেনু থেকে অর্ডার দিই ভর্তা, সবজি, ডাল, ভাত, তারপর চিকেন কারি, রোস্ট আর হচ্ছে মাছ ভুনা। খাবারগুলো মজা ছিল কিন্তু অত্যাধিক ঝাল ছিল। তো আমার মনে হয় যে ঝালটা একটু কমানো উচিত, মানে বেশি ঝাল, আমি ঝাল খাইতে পছন্দ করি কিন্তু আমি নিজেও ওইগুলা খাই অনেক সুসাইছি, মানে দেন তারপরে আমরা আবার রুমে চলে যাই। সো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আজকে ভিডিওটা ভালো লাগছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিবা। বাই বাই।